হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ভ্লগ। গুড মর্নিং বলছি না, তার কারণ সেদিন আমি ভীষণ দেরি করে উঠেছিলাম। প্রায় 12টা নাগাদ উঠে তখন বাজে দুপুর 1টা, আমি স্নান করে নিয়েছিলাম। এই চুড়িদারটা বের করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু দুপুরবেলা আজকে গঙ্গার ঘাটে ঘুরতে। ঘোরা বলতে আমাদের তো ঘুরতে গেলেই একটা ভিডিও তো হয়েই যায়। আমরা দুজন যাচ্ছি, আর আজকে আমাদের সাথে যাচ্ছে সোনিয়া। চারিদিকে একটু রোদ তো ছিলই দুপুরবেলা বলে কথা, তবে রোদটা শীতকালীন রোদ বলে আমাদের অতটাও অসুবিধা হয়নি। এদিকে ইনি মুখ গোমরা করে দাঁড়িয়েছিল বাস আসছে না বলে, আর ততক্ষণে আমরা বাসে উঠে এখানে শোভাবাজার মেট্রোতে নেমে পড়েছি। তারপর ওখান থেকে অটো ধরে গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। আর চারিদিকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর যেহেতু গঙ্গার ঘাটের সামনে তাই ভালো হাওয়াও দিচ্ছিল। এরই মধ্যে আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যে ভিডিওটা আপলোড করে দিয়েছি, তোমরা এখনো না দেখলে গিয়ে একবার দেখে আসতে পারো। ভিডিওর কনসেপ্ট অনুযায়ী আমরা একটা ডেরি মিল্ক কিনেছিলাম, যেটা আমি ভিডিওর পরে একা একাই খাচ্ছিলাম, ওরা কেউ খায়নি। তারপর আমরা আরেকটু সাইডে আরেকটা ঘাটে গিয়ে আরো কয়েকটা ভিডিওর জন্য ক্লিপ নিয়ে নিলাম। এখনো তো শীত সেভাবে পড়েনি, তবে শীতের বিকেলে এইভাবে গঙ্গার ঘাটে বসে পুরো বিকেলটা এনজয় করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর আমি বাড়ি থেকে আপেল কেটে নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে এরা খাবে কিনা, কারণ কাটা ফল তো অনেকে খায় না। তো তারপর দেখছি যে স্কুল লাইফের মতো মানে টিফিন বক্সটা খুললাম আর সব উধাও। আর তোমাদের সাথে কার কার এরকম হতো, মানে স্কুলের টিফিন বক্স খুললেই সব টিফিন উধাও হয়ে যেত, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু স্কুল লাইফের এরকম ছোট ছোট স্মৃতিগুলো বেশ মিস করি। যাই হোক, এইভাবেই আমরা তিনজনে বেশ আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। তারপর আমি ঘটি গরম দেখতে পেলাম, আর ওকে বললাম যে আমাকে খাওয়া, আর আমি তো যাই দেখি আমার তাই যেন খেতে ইচ্ছে করে। তাই জন্য আমরা দুটো ঘটি গরম নিয়ে এইভাবে খাচ্ছিলাম দুজনে মিলে। তারপর তো সন্ধে হয়েই গেছিল। আমরা শ্যামবাজারের একটা দোকান থেকে দুটো চিকেন কবিরাজি আর এক প্লেট মোমো নিয়েছিলাম, যেটাই আমরা তিনজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর চিকেন কবিরাজিটা কিন্তু খুব সুন্দর ছিল। এত কিছু খেয়েও আমার হয়নি, আমি তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে আমি দেখেছি ফুচকা মানে আমাকে খেতেই হবে। আমি তো একের পর এক ফুচকা খেয়েই যাচ্ছি। আমি তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুতে ফুচকা খেতে পারি। না না গাইস, এটা জাস্ট আমার একটা ভাবনা। তোমাদের কার কার এরকম ভাবনা আসে আমাকে কিন্তু জানিও। তারপর আমরা বাড়ি চলে এলাম। তো ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।